নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা আমি করতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। ওকে, তো তোমরা যারা মহিলারা দেখছো স্পেসিফিক্যালি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এছাড়াও সবাই দেখবে আজকের রিডিংটা, তোমাদের সবার আজকের রিডিংটা দেখার প্রয়োজনীয়তা রয়েছে। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো এটা একটা যুগান্তকারী রিডিং হতে চলেছে। তোমরা অবভিয়াসলি লাইক করবে বেশি বেশি করে, কমেন্ট করবে বেশি বেশি করে। তো দেখতেই পাচ্ছ যে 35 নাম্বার 8 এসেছে কোনো রকমভাবে। এই সময় তোমাদের লাইফে একটা ট্রান্সফরমেশন ফেস চলছে, পার্সোনাল ট্রান্সফরমেশন চলছে। তোমরা যে পার্সনটা ছিলে সেই পার্সনটাতে আজ আর নেই, তোমাদের পরিবর্তন হয়েছে অনেক জায়গাতে। তোমরা যে সকল টাইপের অপমান বা যে রকম টাইপের সিচুয়েশন তোমাদের দিকে ছুড়ে দিয়েছে, যে রকমভাবে তোমরা সাফার করেছো আজ এত বছর, সেটা পরিবারের মধ্যে হতে পারে, সেটা পরিবারের বাইরে হতে পারে। এবং যে সকল পার্সনরা পরিবারের মধ্যে সাফার করে তারা বাইরেও সাফার করে, বা বাইরে যারা সাফার করে পরিবারের মধ্যেও সাফার করে। ওকে, এবং এখানে 90% নারী আজকের কোনোভাবে দলিত হয়, এবং যেমনভাবেই হোক না কেন অত্যাচারিত হচ্ছে, সেটা মেন্টালি হোক, ইমোশনালি হোক, ফিজিক্যালি হোক। ওকে, তো এই যে সিস্টেম, এই যে সমাজ ব্যবস্থা বা এই রকমভাবে জিনিসগুলো চলে আসছে, যে জিনিসটা কোনো রকমভাবে আমাদের যে পুরাণ তাতে কোথাও ছিল না। ওইভাবে মানুষ তাদের নিজের স্বার্থে এরকম টাইপের একটা পুরুষতান্ত্রিক সমাজ তৈরি করেছে, এবং যেখানে সোকল্ড পুরুষেরা এরকম টাইপের অত্যাচার করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গাতে। তো সেই জায়গাতে তোমাদের নিজেদের মধ্যে যে পরিবর্তনগুলো এই সময় আনার প্রয়োজন রয়েছে, এবং পুরুষ অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি পুরুষ ব্যাপারটা কেমন হওয়া উচিত, অ্যাকচুয়ালি পুরুষ কাকে বলা হয়। ওকে, পুরুষ হচ্ছে সেই যে নারীদের সম্মান দেয়, এটা হচ্ছে আসল সংজ্ঞা হচ্ছে পুরুষের। পুরুষত্ব তার মধ্যে রয়েছে, যাকে আমরা কাপুরুষ বলবো না, সেটা হচ্ছে সেই পার্সনটা, সেই পুরুষটা যে অ্যাকচুয়ালি নারীদেরকে সম্মান দেয়। ওকে, এরকম ম্যাটার করছে না যে হ্যাঁ বাবা এই মেয়েটা এই ড্রেস পরে রয়েছে, বা এইভাবে কথা বললো, বা এইভাবে আচরণ করলো তো আমি সম্মান দেবো না। সম্মান যে পুরুষ সত্যিকারের পুরুষ হবে, যাকে পুরুষ বলা যাবে অ্যাকচুয়ালি, সেই পুরুষটা সবাইকে সম্মান দেবে এবং সবার সাথে ভালোভাবে ভদ্রভাবে কথা বলবে এবং ভালোভাবে ভদ্রভাবে তাকাবেও। ওকে, তার আচরণ ব্যবহার কিন্তু পুরো অন্য কথা বলবে। ওকে, অ্যান্ড এতে কোনো সন্দেহ নেই যে সকল পুরুষেরা নারীদেরকে সম্মান করেনি, সেটা তোমরা পুরাণেও দেখে এসেছো। সেটা কংস হতে পারে, সেটা রাবণ হতে পারে। ওকে, সেটা এই যে কৌরবদের যে পুরো বংশ ছিল তারা হতে পারে। তো তাদের সব কিছু চলে গেছে, তাদের বংশ ধ্বংস হয়ে গেছে শুধু নারীকে অপমান করার কারণে। তো সেই জিনিসটাই, এই যে ফায়ার, এই যে আগুন, এই সময় তোমরা তোমাদের মধ্যে ফিল করছো, একটা আলাদা রকমের এনার্জি এই সময় ফিল করছো, যেন মনে হচ্ছে যে এই সকল যে কাপুরুষ রয়েছে স্পেসিফিক্যালি, এদেরকে আর কোনো ভালো নামকরণ করা যাবে না। তো এইগুলোকে কি করা যেতে পারে, বা এইগুলোর ব্যাপারটা কিভাবে কি এদের বন্ধ হবে। কারণ দিনের পর দিন একের পর এক ঘটনা ঘটছে, একটা জিনিস ঘটছে, এবং এটা এরকম ব্যাপার নেই যে ছোট লেভেল বড় লেভেল, সব লেভেলে চলছে এরকম টাইপের ঘটনা। ওকে, এবং বেশিরভাগ মহিলা কি করেছে, সেখানে কম্প্রোমাইজ করে নিয়েছে, এবং সেখানে কোনো মহিলাই স্ব ইচ্ছায় কম্প্রোমাইজ করেনি, বেশিরভাগ ক্ষেত্রে কম্প্রোমাইজ করেনি। কম্প্রোমাইজ করতে 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 সেটাকে ভালো লাগার মধ্যে নিয়ে চলে এসেছে। ওকে, তো সেই জিনিসটা, তো তোমরা যদি পুরাণে হিস্ট্রি তোমরা ঘেটে দেখো, তো তোমরা দেখবে যে সতী তিনি আগুন চয়েস করেছিলেন, যে ডিসরেসপেক্ট তার বাবা করেছিলেন মহাদেবকে, তো সেই হিসেবে তিনি আগুনে পুড়ে যাওয়াটা বেটার মনে করেছিলেন ওই অপমান সহ্য করার থেকে। ওকে, দ্রৌপদীও সেই জায়গাতে চুপ থাকেনি, সেখানে যুদ্ধ করেছিলেন তার উপর যে অন্যায় অবিচার হয়েছিল। ওকে, মাতা সীতাও, তিনিও কিন্তু কোনো রকম কমফোর্ট চয়েস করেননি, যে হ্যাঁ আমি রাবণের কাছে আছি, এত বড় লঙ্কা রয়েছে, তো আমাকে যখন তুলে নিয়ে গেছে তো আমি পুরো লঙ্কার আরাম ভোগ করে নিই, ঠিক আছে বর আছে বাদ দাও। কিন্তু তিনি সেই জায়গাতে ডিগনিটি চয়েস করেছিলেন। তো সেই জায়গাতে এই যে পুরাণের যে ইতিহাস, সেই ইতিহাসে থেকে আমাদের অবশ্যই এটা শিক্ষা নেওয়া উচিত যে এরকম টাইপের সিচুয়েশন সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে, প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে সেটা আলাদা হবে। ওকে, বাট অ্যাকচুয়ালি পেনটা কিন্তু একই রকমভাবেই হবে। ওকে, কষ্টটা তাদের একই রকমভাবেই হবে। সতীও যে চোখের জল ফেলেছিল, বা দ্রৌপদীও যে চোখের জল ফেলেছিল, বা সীতাও যে চোখের জল ফেলেছিলেন, সবাই আর কি যে চোখের জল ফেলেছিলেন, তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদেরও যে চোখের জল পড়েছে বা পড়ছে, তো সেটাও কিন্তু কোনো রকমভাবে কোনো অংশে কিছু কম না, যে তোমাদের কষ্ট হচ্ছে না বা কিছু। ওকে, এবং তোমাদের সেই জায়গাতে প্রতিবাদ করার 100% দরকার রয়েছে। ওকে, যে একটা যে সিস্টেম চলে আসছে, সেই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে তোমাদেরকে কিন্তু সেখানে আওয়াজ 100% তুলতে হবে, যে না আমি এই সব জিনিসগুলোকে আমি সহ্য করব না। এবং শুধুমাত্র সেই জায়গাটা
মানে এই যে সিস্টেম যেটা পুরাণে আমরা পড়ে এসেছি যে তারা কোনো রকমভাবে নিজেদের ক্ষতি করেছে, নিজেদের ক্ষতি বলতে মানে নিজেদের আত্মত্যাগ করেছে, মানে আত্মত্যাগের মধ্যে এই যে সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করেছে। কিন্তু আজ কলিযুগে দাঁড়িয়ে সেই পুরাণের ইতিহাস রিপিট হতে পারে, কিন্তু আজ কলিযুগে দাঁড়িয়ে কোনো মতেই এই সিচুয়েশনটা এরকম হবে না যে মানে তোমরা শুধু আত্মত্যাগ করে দেবে এবং এই জিনিসটা এনাফ মানে শেষ হয়ে যাবে আর কি, মানে এই জিনিসটা এন্ড হয়ে যাবে, সেটা হবে না, ঠিক আছে? আত্মত্যাগ করার আগে এই সমস্ত যে কাপুরুষ রয়েছে তাদের ত্যাগ দেওয়া অবশ্যই জরুরি, মানে তাদেরকে আগে পুরাতে হবে। মানে সে যে জায়গাতে তোমাকে পুরাতে চায়, মানে যে জায়গাতে তোমাকে জ্বালাতে চাইছে সেই জায়গাতে তাকে জ্বালাও। আচ্ছা, যে জায়গাতে সে কোনো রকমভাবে যুদ্ধ করার চেষ্টা করছে তাকে যুদ্ধের মধ্যে ফেলো। যে জায়গাতে সে কোনো রকমভাবে তোমাকে অন্যভাবে কমফোর্ট দেওয়ার চেষ্টা করছে তাকে তুমি অন্যভাবে কমফোর্ট দাও। ওকে, আমি কি বলছি তোমরা বুঝতে পারছো? যে সে যেটা করতে যাচ্ছে তাকে আগে সেটার মধ্যে দিয়ে নিয়ে যাও, আগে তাকে সে আগুনে জ্বালাও, তারপর তুমি আগুনে জ্বলবে। ওকে, যদি মরতেই হয় মেরে মরবে, মানে এরম না যে ছেড়ে দেবো যে হ্যাঁ ঠিক আছে অন্য কেউ অন্য কোনো, যেমন সেই যুগে রাম মহাদেব এরা কোনো রকমভাবে রিভেঞ্জ নিয়েছিল বলতে পারো, বা তাকে শাস্তি দিয়েছিল। সেই জায়গাতে সেই শাস্তির যে জায়গাটা, সেই শাস্তির জায়গাটা কারোর হাতে না, তারা তোমাকে সাহায্য করতে পারে, আমি সেখানে মেন ক্যারেক্টার থাকবো। এটা সবসময় মাথায় রাখবে যে তোমাদেরকে মেন ক্যারেক্টার থাকতে হবে। কে সাহায্য করতে পারে, অন্য পুরুষেরা বা অন্য নারীরা তোমাকে সাহায্য করতে পারে, কিন্তু তুমি মেন ক্যারেক্টার, বদলা তোমাকে নিতে হবে। ওকে, এবার সেটা তুমি তোমার হাত দিয়ে নিচ্ছ কি সেটা অন্যভাবে নিচ্ছ সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে কোনো রকমভাবে কোনো ছাড় হবে না। ওকে, এই যে পার্সোনাল ট্রান্সফরমেশন এই সময় প্রত্যেকটা নারী প্রত্যেকটা মহিলা তোমাদের জানার প্রয়োজন রয়েছে, যারা কোনো রকমভাবে এরকম জায়গাতে অস্বস্তির মধ্যে রয়েছে, কোনো রকম একটা বাজে সিচুয়েশন চলছে এবং সেই জায়গাতে প্রতিবাদ করে উঠতে পারছো না। এবং মহাদেব বারে বারে বলেছেন, তোমরা যদি দেবকে দেব মহাদেব দেখে থাকো তো বাবা সবসময় বলেছেন যে কোনো রকমভাবে কোনো জায়গায় যদি অন্যায় অবিচার চলছে, সেটা যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো সময় হোক, যে কোনো মানে টাইম ফ্রেম হোক, সেটা যে কোনো জায়গায় হোক, এই লোকে হোক অন্য লোকে হোক, ওকে, তো সেখানে প্রতিবাদ করাটা মেন দরকার। যে প্রতিবাদ করছে না সে সব থেকে বেশি দোষী। ওকে, যে সেই অন্যায় অবিচার সহ্য করছে সে হচ্ছে সব থেকে বেশি দোষী। তো এখানে অন্যায় অবিচার করতে গেলে আমরা জানি যে অনেক পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, কিন্তু এরকমও তো নয় যে আমি যদি সেই অন্যায় অবিচার সহ্য করতে থাকি সেখানে আমাকে অন্য মানে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে না, সেখানেও তো খারাপ পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে। তাহলে কেন আমি বেছে নেবো না সেই জায়গাতে যেটা আমার জন্য সেফটি হবে? ওকে, এবং আমি এই জায়গাতে এই যুগে কলিযুগে এসে তোমাদেরকে বারে বারে যেটা বোঝানোর চেষ্টা করছি যে আত্মত্যাগ যদি করতেই হয়, আত্মত্যাগ করার আগে আগে সেই পার্সনগুলো ত্যাগ দেবে, তারপর মানে ত্যাগ দেবে মানে কি তাদেরও আত্মত্যাগ করিয়ে দেবে, যে তারা নিজেরাও আত্মত্যাগ করে। ওকে, তারপর ভাববে যে হ্যাঁ আমার এরা তো এদের কর্মফল পাওয়া হয়ে গেছে, তাহলে কি এবার আমি আত্মত্যাগ করবো নাকি আরও এরকম কিছু পার্সনদের আত্মত্যাগ করাবো, ঠিক আছে? তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। এবং তোমরা তোমাদের সেই যে মানে মা কালীর যে স্বরূপ, সেই স্বরূপে কিন্তু তোমরা আসতে চলেছো অনেকেই, এবং এরকম অনেক অনেক রাবণের কিন্তু ধ্বংসলীলা কিন্তু কিছু সময়ের মধ্যে তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, এবং এই জিনিসটা এই ঘটনাটা মানে যেগুলো ঘটবে আর কি, এই যে রাবণদের মতো যে এই সকল পুরুষদের যে মানে অবশেষ তোমরা দেখবে আর কি, অবশেষ থেকে যাবে, যেগুলো পরবর্তী জেনারেশন দেখবে, সেগুলো কিন্তু তোমাদের হাতেই হবে। ওকে, এতে কোনো সন্দেহ নেই, এটা স্ট্রং মেসেজ আমি পাচ্ছি মা কালীর থেকে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যারা এই মেসেজটার সাথে আজকে রিলেট করছো কোনোভাবে। 100% দেখো কিছু বলার নেই আমার এখানে, কার্ড সেটাই বলছে যে এম্পাওয়ারমেন্ট। ওকে, তোমরা একদম 100% সেই জায়গাতে আসছো যে তোমরা 2332 দেখছো, এটা একটা তোমাদের জন্য সাইন, বা 55 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন যে তোমরা তোমাদের নিজেদের মধ্যে সেই সকল যে শক্তি রয়েছে সেই শক্তিটা কিন্তু জাগ্রত করতে পারছো এই সময়। এবং কোনোভাবে তোমরা যদি পুরাণ দেখে থাকো, প্রত্যেকটা যে ইতিহাসে যে নারীদেরকে মানে বলা হয়েছে যে এরা হচ্ছে সতী বা এরা হচ্ছে সেই মহান নারী যাদেরকে আমরা ফলো করতে পারি। ওকে, তো সেই জায়গাতে তাদের এরম ব্যাপার রয়েছে, তাদের অনেক কটা জিনিস নিয়ে অনেকে কোশ্চেন করেছে এধার ওধার থেকে, ঠিক আছে, যে কেন দ্রৌপদী 5টা বিয়ে হলো বা কিছু, বাট সেটা তো তার হাতেও ছিল না, সেরকম ব্যাপার না। তো মানে এরকম অনেক কোশ্চেন তো এসেছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি সতীত্ব কাকে বলে, অ্যাকচুয়ালি কেন তাদেরকে আমরা সেই জায়গায় বসিয়েছি? ওকে, কারণ তারা কোনো রকমভাবে এই যে সিচুয়েশন বা তাদের সেই সময়কার যে সিচুয়েশন ছিল সেই জায়গাতে ভয় পেয়ে চুপচাপ বসে থাকেনি, তারা সেই জায়গাতে প্রতিবাদ করেছে। এবং হ্যাঁ, হতে পারে যে তারা যে আইনগুলো তার মানে এই কলিযুগে এসে আমাদের চিন্তাভাবনা অনুযায়ী যে সেই জিনিসগুলো নিজের হাতে তুলে নেওয়া উচিত ছিল, সে নিজের হাতে তুলে নেয়নি, সে আত্মত্যাগ করেছে, কিন্তু তারা সেই যুগে দাঁড়িয়ে যতটা করেছে সেটা এনাফ ছিল। ওকে, এতে কোনো সন্দেহ নেই। তো 100% তোমাদেরকে এই সময় যে
ফিয়ারলেস যে এনার্জি রয়েছে তোমাদের মধ্যে, সেই ফিয়ারলেস এনার্জিটাকে জাগ্রত করতে হবে যে আমার আর কোনো কিছুতে ভয় নেই। এবং যখন মা কালীর শক্তি আমাদের মধ্যে জাগ্রত হয় তখন সেই রকম টাইপের শক্তিশালী আমরা হয়ে উঠি। শুধুমাত্র আমরা জ্ঞান দেবো না, শুধুমাত্র আমরা জাস্ট দুটো লাইন ফেসবুকে বা ইনস্টাতে লিখে দেবো না, বা ইউটিউবে বিভিন্ন জায়গাতে কমেন্ট করে লিখে দেবো না যে এই সেই ওই বিভিন্ন বড় বড় কথাবার্তাগুলো, সেগুলো আমরা নিজেদের লাইফে পালন করব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য হওয়া প্রয়োজন। ওকে, অ্যান্ড আমাদের সব থেকে ফার্স্ট যে ধর্ম আমাদের, সেটা কি মহিলাদের স্পেসিফিক্যালি, মহিলা হোক পুরুষ হোক সবার, যে সেলফ রেসপেক্টটা হচ্ছে আমাদের ফার্স্ট ধর্ম। ওকে, এবং সেই জায়গাতে যদি কোনো রকম কোনো পার্সন ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, সেই জায়গাতেই প্রতিবাদ করতে হবে। আজকে তোমরা যদি দেখে থাকো, এই যে কেস স্টাডি করে দেখে থাকো যে এতদিনের যে এতগুলো ঘটনা যেগুলো মহিলাদের সাথে ঘটে এসছে, আমি বলছি না বাচ্চাদের সাথে যেগুলো ঘটছে, বাচ্চাদের জ্ঞান নেই সেটা আলাদা কথা, কিন্তু মহিলা তোমরা যারা একটা প্রাপ্তবয়স্ক পার্সনরা দেখছো, তো সেক্ষেত্রে যে যে জিনিসগুলো ঘটে আসছে, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি কেন ঘটছে? এরকম তো নয় যে সেই জায়গাতে সেই মহিলাদের এমনিতেই সিক্স সেন্স একটা কাজ করে যে কোন পুরুষ কীরকম, কোন পুরুষের কী ইচ্ছে রয়েছে, কী চাহিদা রয়েছে, কী চাই সে, সব কিছুই বোঝে। ওকে, তো সেই জায়গাতে কোনো রকমভাবে যদি তোমাদের মানে মনে হয় ফার্স্টেই যে হ্যাঁ এই জায়গাতে আমার কোনো বিপদ আসতে পারে, বা এই জায়গাতে আমি কোনো রকম সেফ ফিল করছি না, তো সেই জায়গাতে ফার্স্টেই তোমাদের দ্বারা, নিজেদের দ্বারা যাদের জিনিসগুলোর প্রোটেকশন তোমরা নিতে পারো, যেভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারো, সেগুলো করতে হবে। ওকে, প্রোটেকশন নিতে ভয় পাচ্ছ, কীভাবে প্রোটেকশন নেব, কে কি বলবে না বলবে, ওই সব নিয়ে ভয় পেতে গেলে হবে না। ওকে, মানে নিজেদের মধ্যে এরম রাখতে হবে যে আমার এখানে এই পৃথিবীতে কেউ আপন না, আমি এসছি এই জায়গাতে এবং আমি এই জায়গাতে আমার সাথে কোনো রকম ইনজাস্টিস হতে দেবো না, এবং আমি যখন আমার সাথে ইনজাস্টিস হতে দেবো না, তখন সেই জিনিসটা আর 5 জনকে প্রভাবিত করবে এবং তারাও কিন্তু সেই জায়গা থেকে আমার থেকে শিক্ষা নেবে। তো আমার এখানে অবশ্যই এই রোলটা তো রইলো যে আমি এখানে এলাম, যে যতটুকুই আমি জীবন কাটাই না কেন, কিন্তু আমি মান সম্মানের সাথে এবং আমার নিজের সেলফ রেসপেক্ট বজায় রেখে কিন্তু আমি সেই জীবনটা কাটাবো। ওকে, সেই জিনিসটা কিন্তু 100% তোমাদের মাথায় রাখার প্রয়োজন রয়েছে যে এখানে কোনো পার্সনদেরকে মাথায় তুলবো না আমি, এবং কোনো ভুল জিনিস আমি আমার জন্য সহ্য করবো না। এবং যখন দেখছি এই জিনিসটা মানে শুরু হয়েছে, এরকম তো হয় না যে হঠাৎ করে একটা পার্সনের সাথে কিছু হয়ে গেল, ফার্স্ট থেকে কিছু না কিছু তো মানে সাইন সিগন্যাল এগুলো কিন্তু মানুষ আস্তে আস্তে দেখতে পায়, এবং সেই জিনিসগুলো ফার্স্টে তারা ইগনোর করে বা ভাবে যে না ঠিক আছে ইটস ওকে, এ তো আর 5টা যেমন হয় সেরকম, কিন্তু মানে তারা যে তাদের যে ইনটিউশন যে রয়েছে, সেই ইনটিউশনটাকে ইগনোর করে, এবং ইনটিউশন ইগনোরটা আজকে এই যুগে এসে বেশি হচ্ছে। আমাদের পূর্বে যদি নারীদের দেখে থাকো, তারা তপস্যা করেছে, তারা তন্ত্রমন্ত্রের ব্যাপারে জানতো, কিন্তু আজকে এই যুগে এসে দাঁড়িয়ে আমরা তন্ত্রমন্ত্র বা এইসব ব্যাপারে অত বেশি জানি না। এবার তোমরা বলবে যে তন্ত্রমন্ত্র শিখে নিলে কি এইসব জিনিস বন্ধ হয়ে যাবে? না, বন্ধ কিছু এরকমভাবে তো রাতারাতি কিছু হয়ে যাবে না, বা যে তন্ত্রমন্ত্র জানে তার সাথেও যেটা হবে না তার কোনো মানে নেই, কিন্তু সেই পার্সনটা যেভাবে সেই জিনিসটা ডিল করবে, বা সেই পার্সনটার দ্বারা এই জিনিসটা যেভাবে হ্যান্ডেল হবে, সেটা কিন্তু আর 5টা লোকের দ্বারা হবে না। ব্যাপারটা কি বলছি বুঝতে পারছো তোমরা? তো সেই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদেরকে মোরালি স্ট্রং হতে হবে, এবং তোমাদের নিজেদেরকে কোনো রকমভাবে এই আধ্যাত্মিকতার সাথে জুড়তে হবে, যারা যারা এখনো পর্যন্ত আধ্যাত্মিকতার সাথে জড়িত না, এবং কোনোভাবে এই যে তন্ত্রমন্ত্রের বেসিক যে নলেজগুলো রয়েছে, সেই বেসিক নলেজগুলো তো মোটামুটি তোমাদেরকে রাখতেই হবে। ওকে, এবং একটা জিনিস মাথায় রাখবে, যখন সামনে অনেকেই থাকতে পারে, সামনে সিংহ বাঘ অনেকেই থাকতে পারে, কিন্তু যখন তোমার মধ্যে মানে দেবী শক্তি, মা কালীর যে শক্তি বলো, বা যে কোনো এরকম যে ফিয়ার্স যে দেবদেবী রয়েছেন তাদের শক্তি যখন জাগ্রত হয়, তখন সামনে কে দাঁড়ালো সেটা ম্যাটার করে না, তোমার মধ্যে একটা আলাদা এনার্জি কাজ করে, একটা আলাদা অরা কাজ করে। ওকে, এবং সেই এনার্জিটা ফিয়ারলেস এনার্জি, সেই এনার্জিটা জাস্ট সেই সময় জাগ্রত হয়ে যায়, এবং এটা জাস্ট একটা মিরাকেলও বলতে পারো। তো সেরকমই জিনিসটা তোমাদের মধ্যে সেটা আসবে তো একদিনে না, সেটা সাধনার মাধ্যমে আসবে। তো সেরকম টাইপের সাধনাগুলো তোমাদের করার প্রয়োজন রয়েছে। মানে মানুষের অনেক হবিস থাকে না, তো এই হবিসের মধ্যে এই যে সমাজ এসছে, এই যে যুগ এসছে, এই হবিসের মধ্যে অবশ্যই তন্ত্রমন্ত্র মানে কি লোকের ক্ষতি করছে সে না, নিজেকে পাওয়ারফুল তৈরি করা, এবং সেই জায়গাতে যে জিনিসগুলো নেসেসারি, সেই জিনিসগুলো বেসিক যে জিনিস রয়েছে, সেই জিনিসগুলো শিখতে হবে। যেমন একটা ব্যাপার ধরো যে কেউ গান শিখবে বা কেউ গান জানে, কোনো একটা পার্সন, তো তাকে সারেগামাপা শিখতে হবে, মানে এর কোনো বিকল্প নেই। তো সেটা নর্মাল জিনিস, বেসিক জিনিস যে জিনিসগুলো রয়েছে সেগুলো শিখতে হবে। সে হয়তো অত ভালো গান গাইতে পারে না, সে হয়তো পারবে না, অন্য একটা মানে একটা গান বললে অত পারবে না, কিন্তু সে জানে যে এই যে গান শিখতে গেলে প্রথমে কী কী দিয়ে শিখতে হয়, কী কী দিয়ে শুরু করতে হয়। তো ওই বেসিক নলেজটা তোমাদের রাখতে হবে, যে কোনো স্পেসিফিক্যালি এই তন্ত্রমন্ত্রের এইসব ব্যাপারে। ওকে, এবং সেই জিনিসগুলো নিয়ে চর্চা করা, যেহেতু মানে তোমরা নারী, তো নারী শক্তি যেটা রয়েছে সেটা নিজেদের মধ্যে জাগ্রত করতে হবে। ওকে, সেটাই কিন্তু মা কালীর এনার্জি। মা কালীর মন্দিরে চলে গেলাম, পুজো দিয়ে চলে এলাম, বা ওই কালী পুজোর সময় একদম নির্জলা উপবাস করে নিয়ে মা কালীর কাছে গেলাম, ওগুলোর কোনো মূল্য নেই।
যাও খেয়ে যাও, মন্দিরে যাচ্ছ খেয়ে যাও, মা কালীর উপবাস করার প্রয়োজন নেই, খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। মা কালী তোমাকে বলেনি যে বার করো, ব্রত করো, এই করো ওই করো। মা কালী বলছেন কি যে তুমি তোমার মধ্যে সেই শক্তিটাকে জাগ্রত করো। এই সমাজে এরকম টাইপের কাপুরুষদের সাথে লড়াই করার জন্য তোমার মধ্যে যে শক্তিটা রয়েছে সেটা জাগ্রত করার চেষ্টা করো। ওকে, তো সেই জিনিসটা। এবং আমি পাচ্ছি যে তোমরা যদি রিসেন্ট পাস্টে কোনো রকমভাবে কোনো একটা কথাতে বা কারোর কিছুতে কোনো রকম আহত হয়ে যদি মা কালীর কাছে কোনো রকম চোখে জল ফেলেছো তুমি, তো তুমি একদম মানে শিওর হয়ে যাও সেই পুরুষ বা সেই নারী বা এই কোনো গোষ্ঠী তারা কিন্তু তাদের পুরো বংশ পুরো ধ্বংস হতে দেখবে নিজের চোখে। ওকে, যেমন রাবণ দেখেছিল, যেমন কৌরবরা দেখেছিল, তেমনি কিন্তু এদের বংশ কিন্তু পুরো ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমি যেটা পাচ্ছি এখানে যে তোমাদেরকে ধীরে ধীরে কাজ করতে হবে। ওকে, মানে স্লো যাচ্ছ, বাট মানে ধীর স্থিরভাবে তোমরা যাচ্ছ অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কন্টিনিউয়াসলি তোমাদেরকে এই জায়গাতে কিন্তু কাজ করতে হবে। ওকে, তো কোনোভাবে যে জায়গাতে মানে তোমরা যে পজিশনটা হোল্ড করছো বা যেটা তোমাদের লক্ষ্য রয়েছে, ওকে, যেটা সেটা যে কোনো লক্ষ্য হতে পারে, যে কোনো সিচুয়েশন হতে পারে, যেটা ওভারকাম করতে চাইছো, যা হতে পারে তোমাদের লাইফে যেরকম টাইপের সিচুয়েশন চলছে না কেন, তো সেই জায়গাতে তোমাদেরকে অবশ্যই যে একটা ধৈর্য রয়েছে, যে ধৈর্য ধরতে হবে, খুব কামলি তোমাদেরকে এই জায়গাতে মানে ধীরে সুস্থে যেতে হবে এবং ডিটারমিনেশনের সাথে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। ওকে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে যে মানে এই জায়গাতে তুমি ফেথফুল থাকবে, লয়াল থাকবে, কনস্ট্যান্ট থাকবে নিজের প্রতি। ঠিক আছে, এই যে পথটা যাচ্ছ, এই যে তোমাদের এম্পাওয়ারমেন্ট জার্নি হচ্ছে, মানে এই যে তোমরা নিজেদের মধ্যে পাওয়ারফুল ফিল করবে, সেই যে জার্নিটা যে তোমাদের শুরু হয়েছে, যে পার্সোনাল ট্রান্সফরমেশনটা হচ্ছে, সেই জায়গাতে তোমাদেরকে ধৈর্য অবশ্যই ধরতে হবে। ধৈর্য ছাড়া কোনো কাজ হয় না, কোনো সাধনা সম্পন্ন হয় না। এবং সেই জায়গাতে নিজেদের প্রতি লয়াল থাকতে হবে, ফেথফুল থাকতে হবে। কী ফিল করছো, কেন ফিল করছো, কোন কথাটা কে বললো, সেটা কেন বললো, সেটা তোমাদেরকে বুঝতে হবে। ওকে, এইটুকু যদি তোমরা এই সময় এই জার্নিতে করতে পারো, তোমরা অনেক যে সমস্যা রয়েছে তোমাদের ভবিষ্যতে, সেই সমস্যা তোমরা কিন্তু মেটাতে পারবে। এবং এটা শুধুমাত্র আমি মানে তোমাদের জন্য বলছি না, তোমাদের বাচ্চাদের জন্য, যেখানে দেখছো তোমরা কোনো রকম কোনো সমস্যা আসতে পারে বা কোনো রকম কোনো কিছু হতে পারে, সেই জায়গাতেও কিন্তু কোনো রকমভাবে তোমরা এইভাবেই কিন্তু আগের থেকে সেই জায়গাটা প্রোটেক্ট করতে পারো। এটা তোমাদের জন্য একটা মেসেজ ছিল, যাতে এই যে সিচুয়েশন শুরু হয়েছে, এই সময় এদের সবাই শুরু হয়েছে, এই যে সিচুয়েশন যখন খুব বাজেভাবে টার্ন নেবে, তখন তোমরা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করবে, সেই জন্য কিন্তু আজকের এই রিডিংটা তোমাদের জন্য ছিল। ওকে, অ্যান্ড তোমাদের নিজেদের জন্য মানে নিজেদেরকে পরিপূর্ণ রাখার জন্য যে যে জিনিসগুলো করার প্রয়োজন, সেই জিনিসগুলো করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে ফল রয়েছে, মিষ্টি রয়েছে। তো তোমাদের যে যে খাদ্যগুলো, যে যে জিনিসগুলো প্রয়োজন রয়েছে, সেই জিনিসগুলো তোমাদের শরীরকে দিতে হবে। মানে আমি বলছি যে শুধুমাত্র তন্ত্রমন্ত্র ক্রিয়া করলেই হবে না, তোমাদেরকে মেন্টালি স্ট্রং যেমন হতে হবে, ফিজিক্যালি স্ট্রং হতে হবে। এবার তুমি বলতে পারো যে আমি একটা এরকম পুরুষের সাথে লড়বো কী করে, সেটা তো সম্ভব না সবসময়, অবশ্যই সম্ভব না। কিন্তু সবসময় যে শরীরের যে বল রয়েছে সেটা দিয়েই যে লড়তে হবে তার কোনো মানে নেই। ওকে, কিন্তু হ্যাঁ, শরীরটাকে সুস্থ রাখতে হবে। শরীর যদি আমাদের সুস্থ থাকে তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। এবং ঠিকঠাক খাবার খেতে হবে, মানে উল্টো পাল্টা আমি খেয়ে নিলাম, আমি অসুস্থ হয়ে পড়লাম, অসুস্থ হয়ে গেলে এমনি আমরা মেন্টালি উইক হয়ে পড়ি। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের শরীর পুরোপুরি সুস্থ রাখতে হবে এবং সেটার জন্য যা যা প্রয়োজন সেটা দিতে হবে। এবং লড়াই যুদ্ধ মানে সবসময় যে শারীরিকভাবেই যুদ্ধ মানে বল প্রয়োগ করতে হবে, বা আমার সাথে যে কেউ শারীরিকভাবে বল প্রয়োগ করছে বলে তাকে আমি শারীরিকভাবেই হারাবো, সেরকম না। অনেক রকম প্রসেস রয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে বিশেষ অনেক পাওয়ার রয়েছে, যেটা এই সময় এক্সপ্লোর করার প্রয়োজন রয়েছে। এবং সেই যে মানে পাওয়ারগুলো তোমাদের মধ্যে রয়েছে, সেই পাওয়ারগুলোকে জাগ্রত করার সময় চলে এসেছে এই সময়। ওকে, আমরা কেন হেরে যাচ্ছি, আমরা কেন বারে বারে এইরকম টাইপের সিচুয়েশনে পড়ছি এবং প্রত্যেকটা কিছু এরকম কাপুরুষের শিকার হচ্ছি, এটার একটাই কারণ আমরা এখনো পর্যন্ত আমাদের ভেতরে যে শক্তিগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে জানি না। এবং যদি আমরা জেনেও থাকি কিছু জন, সেগুলো এখনো পর্যন্ত পুরোপুরিভাবে রপ্ত করতে পারিনি বা সেগুলোর প্রয়োগ এখনো পর্যন্ত পুরোপুরি শিখতে পারিনি। তো সেগুলো শেখার প্রয়োজন চলে এসেছে। শুধুমাত্র ওই স্কুলে গেলাম, কলেজে পড়েছি, ভালো স্টুডেন্ট ছিলাম, ভালো স্টুডেন্ট দিয়ে কিচ্ছু লাভ হবে না। ঠিক আছে, স্কুল কলেজে পড়ে ভালো স্টুডেন্ট হয়ে কিচ্ছু লাভ হবে না, ওটা আমাদের জীবনকে উন্নত করতে পারবে না। জীবনকে উন্নত করতে গেলে 100% নিজেদের এই যে জায়গাগুলো আজকে বললাম সেই জায়গাগুলোর উপর ফোকাস দিতে হবে, তবেই কিন্তু তুমি কোনো রকমভাবে সব দিক থেকে কিন্তু উন্নত হতে পারবে। তবেই তুমি এমন একজন পার্সনে পরিণত হবে যে যাকে কেউ টাচ করতে পারবে না। এবং এই যুগে দাঁড়িয়ে, এই কলিযুগে দাঁড়িয়ে এবং এই সময় যে ক্রাইসিস টাইম চলছে, এই সময়টাতে এরকম টাইপের নারীদের এই যুগে বিরাট দরকার। ওকে, সেটা তোমরা বুঝতে পারছো এবং তোমরাই হবে সেই ইন্সপিরেশন। ওকে, যার দ্বারা এতগুলো মানুষ প্রভাবিত হবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে এই সমাজ, এই সোসাইটি কিন্তু চেঞ্জ হবে। ওকে,
কথাগুলো শুনে আজকে মনে হতে পারে যে অনেক বড় বড় কথা, অনেক এমন কথা যেগুলো মানে স্বপ্নের মতো, কিছুই স্বপ্নের মতো না। তোমরা দেখেইছো আমি 2024-এ প্রেডিকশন করেছিলাম 2026-এ অনেক কিছু পরিবর্তন হবে, তোমরা সেটার দৃষ্টান্ত কিন্তু দেখতে পাচ্ছ। কত কত মানুষের মধ্যে কত কত চেঞ্জ এসেছে, কত কত পরিবর্তন এসেছে। তো আমরা যদি সবাই মিলে এই জায়গাতে নিজেদেরকে সশক্ত করতে পারি এবং এই জায়গাতে মানুষকে যদি ইন্সপায়ার করতে পারি, ইনফ্লুয়েন্স করতে পারি, তাহলে অবশ্যই এই জায়গাটার পরিবর্তন 100% হবে। এবং এই পৃথিবীতে এখনো পর্যন্ত রামের মতো তো কিছু পুরুষ অবশ্যই রয়েছে যারা তোমাকে এই জার্নিতে 100% সাপোর্ট করবে। আর যদি তাদের মানে মন বা মতি গতি কখনো এধার ওধার ঘুরেও যায়, ওকে, তারপরেও আবার তারা কিন্তু ফিরে আসবে তোমার ওই দৃঢ়তা দেখে, তোমার ওই পার্সোনালিটি দেখে, তোমার ওই চরিত্র দেখে। ওকে, তো অবশ্যই সব কিছু কিন্তু আমাদের হাতে, সব কিছু এমনিতেও আমরা বারবার বলে থাকি যে মহিলা হচ্ছে এমন একটা এনার্জি, মানে নারী হচ্ছে এমন একটা এনার্জি যে ম্যানিফেস্টেশনের একদম মাস্টার ম্যানিফেস্টার। মানে পুরুষদের মধ্যেও ম্যানিফেস্টেশন পাওয়ারটা এতটা থাকে না যতটা একটা মহিলার মধ্যে থাকে। এবং যে মহিলা পবিত্র হয়, পিওর হয়, তার ম্যানিফেস্টেশন পাওয়ার একদম পিকে থাকে। তো তোমার হাতেই সব কিছু, তুমি যেভাবে মোল্ড করবে সেভাবেই সব কিছু হবে, ঠিক আছে? এবার কিছু কিছু ডেভিল থাকবে, কাপুরুষ থাকবে, যাদের কথা আমি বলছি, যারা ওইভাবে তো আর মোল্ড হবে না, তারা আর পরিবর্তন হবে না, তাদেরকে ধ্বংস করতে হবে। তো সেই ধ্বংস করার জন্য যে যে জিনিসগুলোর প্রয়োজন রয়েছে সেই জিনিসগুলোকে এই সময় সাস্টেইন করো। ওকে, অ্যান্ড তোমরা 111 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন যে তোমাদের সেই যে ট্রান্সফরমেশন পিরিয়ড শুরু হয়ে গেছে, যেই জায়গাতে কোনো রকমভাবে তোমরা মানে সেই ইতিহাসের একটা সেরকম নাম হতে চলেছো। ওকে, আমরা অনেক নাম পড়েছিলাম মহিলাদের একটা সময়, একটা যুগে, একটা এই কলিযুগও পড়েছি আমরা যখন ইংরেজরা ছিল, যে যারা লড়েছে, ওকে, তাদের নাম পড়েছি আমরা। তো সেরকমই একটা সময় আসতে চলেছে যে সময়ে তোমরা এরকম অনেকেই কিন্তু নাম করবে এই জায়গাতে, যে কিভাবে তোমরা নিজেদেরকে ট্রান্সফর্ম করেছো এবং কিভাবে সেই ট্রান্সফরমেশনের মাধ্যমে অনেক কটা মহিলা, পুরুষ এবং পুরো সমাজের একটা দৃষ্টান্ত, মানে পুরো সমাজের একটা মানে ইন্সপিরেশন তোমরা ছিলে এবং কিভাবে পুরো সমাজকে তোমরা প্রভাবিত করেছো। তো এই জিনিসগুলো তোমাদেরকে বলছি বারে বারে যে এই সময়টা, বিশেষ করে এই যে সময়টা, এই সময়টাতে নিজেদের ওপর ফোকাস দেওয়া, নিজেদের যে এবিলিটি রয়েছে সেগুলো স্ট্রং করার প্রয়োজন। ওই সারাক্ষণ ফেসবুকে মেসেজ, ইনস্টাগ্রামে মেসেজ, এদিকে একটা নাচ করে একটা ভিডিও পোস্ট, ওইগুলো থেকে বিরত থাকো, যাদের এগুলোর কোনো প্রয়োজন নেই। তোমরা দেখছো যে হ্যাঁ আমার এই জিনিসগুলো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, এবং আমি চাইছি, সবার জন্য বলছি না, আমি চাইছি এই জায়গাতে আমি নিজেকে পরিবর্তন করতে এবং আমি পাওয়ারফুল হতে মানে চাইছি যে এই জিনিসগুলো আমার জানার ইচ্ছে রয়েছে, এই স্পিরিচুয়ালিটি বা এইসব কিছু। তো সেই জায়গাতে নিজেকে সশক্ত করার চেষ্টা করো, এই সময়টাই কিন্তু সেই সময় তোমাদের কিন্তু বারে বারে বলা হচ্ছে। ওকে, এটা কিন্তু একদম ইউনিভার্সের কল আর কি বলতে পারো, যে ইউনিভার্স তোমাদেরকে এবার বলছে যে এবার জাগো, ওঠো। ওকে, ইয়েস। এবং আমি পাচ্ছি যেটা যে জায়গাতে হেল্পের প্রয়োজন রয়েছে, নির্লজ্জভাবে হেল্প চাও। যে সকল পার্সনদের কাছে তোমার মনে হচ্ছে যে এই পার্সনগুলো হেল্প করতে পারবে, তাদের কাছে নির্লজ্জভাবে হেল্প চাও। নির্লজ্জ মানে আমি বলছি না যে ওই রকম উল্টোপাল্টা কিছু করে, আমি বলছি মানে কি, যে কোনো রকম হতে পারে সেই জায়গাতে বাধা রয়েছে, কোনো রকম যাওয়ার বা কিছু, সেই জায়গাতে বাধা বিপত্তি যা আছে সেগুলোকে ভেঙে দিয়ে হেল্প চাও। কারণ একটা জিনিস ঘটে যাওয়ার পর হেল্প চাওয়ার থেকে কিছু ঘটার আগে হেল্প চাওয়াটা অনেক বেটার হবে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে হেল্পটা আমি বলছি এখানে, আস্ক ফর হেল্প যেটা বলছে, যে এই হেল্পটা শুধুমাত্র মানুষজনের কাছে না, যে হ্যাঁ ঠিক আছে একটা জায়গাতে একটা মানুষের হেল্প প্রয়োজন অবশ্যই রয়েছে, সেই মানুষদের কাছ থেকে আমি হেল্প নেবো অবশ্যই, এবং ঈশ্বরের থেকেও কিন্তু সহায়তা চাইতে হবে তোমাদেরকে, যে এই জায়গাতে ঈশ্বর আমাকে হেল্প করো। ওকে, অ্যান্ড এই যে পুরো সিস্টেম, এই পুরো সিস্টেমে তোমাদের যে উইজডম রয়েছে, এখানে আমি গণেশজিরও কার্ড আজকে পুল করেছি, এই মানে ডেকটা ইউজ করেছি। তো সেক্ষেত্রে উইজডম তো 100%, তোমাদের যে উইজডম রয়েছে, জ্ঞান রয়েছে, সেইটার কিন্তু এখানে প্রচুর প্রয়োজন রয়েছে। তোমরা যে এক্সপিরিয়েন্স করে এসছো প্রত্যেকেই, আমরা যারা নারীরা দেখছি আজকের রিডিংটা, তোমরা যারা দেখছো, সেক্ষেত্রে তোমরা জীবনে তো এমন হয়নি যে তোমরা এক্সপিরিয়েন্স করোনি, তোমরা জানো না, এরকম তো নয়। তোমরা অনেক কিছু দেখে এসছো, অনেক কিছু শিখে এসছো। যদি তোমাদের নিজেদের লাইফে নাও ঘটে থাকে, আশেপাশের তো পার্সন থাকবে মিনিমাম একটা, যার লাইফে কিছু না কিছু ঘটেছে, তোমরা জানো, সেটা সাক্ষী আছো। তো সেক্ষেত্রে এরকম তো নয় যে তোমাদের জ্ঞান নেই। তো সেই জিনিসগুলোর ব্যাপারে ফোকাস দাও, সেই জায়গা থেকে নিজেদের লাইফে যদি ঘটে থাকে সেই জায়গা থেকে উইজডম যেটা গ্যাদার করেছো সেটাকে তোমাদের এক্সপিরিয়েন্স হিসেবে কিন্তু ইউজ করো এবং অন্যদেরকে কিন্তু হেল্প করো। ওকে, অ্যান্ড এই সময়টা এরম না যে ও আচ্ছা ও তো ওই বাড়ির, ও তো ওই মেয়েটাকে আমি কেন হেল্প করবো, আমার নিজের মেয়ে আছে ঠিক আছে, আমিও নিজে একটা মেয়ে ঠিক আছে, কিন্তু আমি ওকে কেন হেল্প করবো, ওর হয়ে কেন দাঁড়াবো, কেন দাঁড়াবে না তুমি? আসবে, ওর হয়ে দাঁড়াচ্ছ না, তোমার মেয়েটা যখন কিছুদিন পর কিছু হবে তখন তার ব্যাপারে কেউ দাঁড়াতে আসবে না, কিন্তু সেটা মাথায় রাখবে। ওকে, তো এখানে একতাই বল, এখানে একত্র হতে হবে। ওকে, এবং যে সকল তোমরা দেখবে যে এই যে জার্নিতে তোমাদের কোনো রকম কোনো ঘটনা ঘটছে, অন্য কারোর ঘটছে, তুমি হয়তো কোনো পার্সনকে বলছো যে জানো এই পার্সনটার ঘটনা এরকম ঘটেছে বা কিছু, এবং আমরা যদি একসাথে হই খুব ভালো হয়, সেখানে হয়তো কোনো পার্সন
বললো না আমি আসবো না, তার নিজস্ব হয়তো মেয়েও আছে, হয়তো সে তার মেয়ে অনেক ছোটো বা কিছু হতে পারে। তো সেই জায়গাতে কোনো রকমভাবে সে যে এই জায়গাতে স্ট্যান্ড নিল না, তোমরা এটা ভাবে না যে সেই যে স্ট্যান্ডটা নিল না তার জন্য সে তার জীবনটা ভালো করবে, একদমই না। সে ভয় পেয়ে যে স্ট্যান্ড নিল না তা না, এবার দেখবে যে সে অন্য পক্ষকে সাপোর্ট করছে, যে পক্ষ অ্যাকচুয়ালি দোষী। তো সেই জায়গাতে কিন্তু তার কিন্তু মেয়ের কিন্তু জীবন বরবাদ, এতে কোনো সন্দেহ নেই। ওকে, কারণ সে ভুলের সাথ দিচ্ছে, এটা আমার নিজের চোখে দেখা। লোকে বলবে এখন এ তো মানে কি বলে অভিশাপ দিচ্ছে বা কিছু উল্টোপাল্টা বকছে, উল্টোপাল্টা না, এটা একদম একদম কি বলবো, এটা প্রুভেন, সাইন্টিফিক্যালি প্রুভেন বলতে পারো। তোমরা যে কোনো একটা মানে তুলে আনো না, যে কোনো পুরোনো ঘটনা তোমার আশেপাশে যে কোনো পার্সনকে জিজ্ঞেস করো কি ঘটনা ঘটেছে বা কিছু, তোমরা যদি হিস্ট্রি ঘেটে দেখো তোমরা পাবে যে যে যেমন করে তার সাথে তেমন ঘটে, এতে কোনো সন্দেহ নেই। তো এই সময় নিজেদের যে জায়গা রয়েছে সেটা স্ট্রং করার সময় চলে এসেছে, এবং ঠিকই সাথ দেওয়ার কিন্তু সময় এটা। ওকে, এবং এই যে মিউজিক মানে এই যে সুর তান যে একই রকমভাবে চলছে, এই জায়গাতে সবাইকে ধীরে 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 একই জায়গাতে আসতে হবে, তবেই কিন্তু আমরা এই জায়গাতে লাইট দেখতে পাবো, তবেই আমরা সেই আলো দেখতে পাবো। যে অন্ধকারাচ্ছন্ন জায়গা এখন আমরা রয়েছি প্রত্যেকেই, আমরা প্রত্যেকে ভয়ে রয়েছি, প্রত্যেকের লাইফে কিছু না কিছু প্রত্যেক সময় ট্রামে বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ঘটে চলেছে। তো সেই জায়গাতে আমরা প্রতিবাদ যদি করতে হয় তাহলে সেই জায়গাতে আমাদের সবাইকে একত্রিত হতে হবে, তবেই কিন্তু আমরা আলোর আশা মানে রাখতে পারবো, তবেই আমরা সেই যে দিন সেই যে সুন্দর সময় সেই সুন্দর সময়ের আশা রাখতে পারবো। ওকে, এবং আমাদেরকে সাহসী হয়ে উঠতে হবে, আমাদের মধ্যে সাহস হারিয়ে গেছে। পুরাণের যদি সেই নারীদের কথা আমরা পড়ি বা তাদের যে ক্যারেক্টার তাদের বৈশিষ্ট্য তাদের সব কিছু যদি বর্ণনা আমরা পাই, তারা কতটা হাই ভ্যালু ওমেন ছিল সেটা তোমরা যদি আজকে যদি ভালো করে পড়ো তোমরা বুঝতে পারবে, এবং সেই জায়গাতে তোমাদের ক্লিয়ার হবে যে হাই ভ্যালু ওমেন কাকে বলা হয়। ওকে, এবং তারা সেই এরকম না যে তাদের জীবনে খুব ইজি ব্যাপার ছিল। ওকে, মানে তাদের জীবনে অনেক কমপ্লিকেশন ছিল, যেটা সোসাইটির মধ্যে চলছে সেই সোসাইটির যে জিনিস রয়েছে সেই সোসাইটির জিনিসের বাইরেও তাদের লাইফে একটা এক্সট্রা অর্ডিনারি ব্যাপার। যেমন ধরো সেই সময় হতে পারে যে একটা মহিলার 5টা বর থাকতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, এখনও হয়তো অনেক অনেক জায়গায় অনেক কিছু থাকতে পারে, সেটা নিয়ে ব্যাপার না, কিন্তু সচরাচর যে জিনিসটা হয় না তার লাইফে সেটা ঘটছে, এবং সেই জায়গাটাও সে সামলাচ্ছে, এবং তার সাথে সাথে আরও রকমের ঝামেলা আসছে। তো এরকম হয় না যে যে নারী কোনো রকমভাবে ইতিহাস তৈরি করেছে, যে নারীদের আমি মানে পুরাণে পড়ছি আমরা সবাই, তো সেই জায়গাতে তারা কোনো রকমভাবে একটা নর্মাল লাইফস্টাইল কাটিয়ে এসছে, একদমই না, তাদের লাইফে অনেক বেশি চ্যালেঞ্জেস ছিল। ওকে, কিন্তু তারপরেও সেই জিনিসগুলোকে ওভারকাম করে কিন্তু তারা তাদের যে চরিত্রের যে মান রয়েছে বা তাদের যে নারী হয়ে ওঠার মানে নারীর যে মান, সেই মানে নারীত্বের যে মান সেটা কিন্তু তারা বজায় রেখেছিল। তো সেই জিনিসটাই তোমাদেরকে বারে বারে বোঝানো হচ্ছে যে এরকম না যে তোমরা সমস্ত কিছু ছেড়ে দিচ্ছ একদম পুরোপুরি সাধু সন্ন্যাসী হয়ে যাচ্ছ, সেটা না। তোমরা তোমাদের যে শখ রয়েছে সেই শখগুলো পূরণ করো, কিন্তু ভালোভাবে পূরণ করো, এবং এই জায়গাতে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করবে না। ব্যাপারটা হচ্ছে কম্প্রোমাইজ করা না, যে হ্যাঁ বাবা মানে কোনো পার্সন আমাকে ভয় দেখাচ্ছে বা কোনো রকম কিছু করছে, তো আমি ওই জায়গাতে যদি তার সেই যে ইচ্ছেটা রয়েছে যে আমার সাথে সে কোনো রকম ফিজিক্যালি ইনভলভ হতে চাইছে, সেই ইচ্ছেটা আমি তার পূরণ করে দিলে সে আমার ওপর কোনো রকম যে ঝামেলা করছে বা যা করছে সেটা করা বন্ধ করে দেবে, ঠিক আছে, তাহলে আমি সেই জায়গাটাই সেটাই বেছে নেবো, তাহলে আমার সব কিছু ভালো হবে, সব কিছু ঠিক চলবে, উল্টে আমি ওখান থেকে বেনিফিট পাবো না। আমি সেটা করবো না, আমি কেন সেখানে কম্প্রোমাইজ করবো, কেন আমি সেখানে নিজেকে ছোট করবো, নিজের চোখে আমি ছোট হতে পারবো না, তার থেকে মরে যাওয়াটা অনেক শ্রেয়। ওকে, তা আমি বলছি না যে তোমরা মরে যাবে, আমি বারবার বলছি এটা কলিযুগ, এখানে আত্মঘাতী হওয়া না, এখানে ওই যে সব টাইপের যে কাপুরুষ রয়েছে যারা এরকম টাইপের কাজ করে তাদেরকে মেরে মরবে, যদি মরতেই হয়, মানে মরার কথা আসছে না এখানে, মানে সিচুয়েশন আমি বলছি যে একদম যদি চরমে পৌঁছে যায় যেখানে দেখছো কোনো সাপোর্ট নেই তোমার, সেখানে কিন্তু মরার আগে ওই লোকগুলোকে মেরে মরতে হবে, তার আগে না। ব্যাপারটা হচ্ছে সেটাই, যে মানে হয় না অনেক সময় যে আমি বুঝতে পারছি না যে কেউ সাপোর্ট করবে কি করবে না, কেউ কিছু আছে কি নেই, তো সেই জায়গাতে তোমরা কি করবে সেটাই তোমাদেরকে বলা হচ্ছে। ওকে, কারণ যে কোনো জিনিস যেটা ছোট্ট চিঙ্গারি যেটা আজ মনে হচ্ছে সেই জিনিসটা কিন্তু পরবর্তীকালে বড় হবে, এবং সেই জিনিসটার আভাস কিন্তু যারা স্পিরিচুয়াল পার্সন তারা কিন্তু আগে থেকে বুঝতে পারে যে কি হতে পারে কি হতে না পারে। ওকে, তো সেই জায়গাতে তোমাদেরকে নিজেদেরকে কিভাবে মানে স্ট্রং হতে হবে সেটাই কিন্তু আমি বলছি, এবং এই যে এনার্জিটা এই এনার্জিটা আগামী কিছু মাসে তোমরা কিন্তু দেখতে পাবে, যে কথাগুলো আজকে আমি বলছি, কারণ আমি তোমায় বলে থাকি যে ভবিষ্যতে কি হবে সেটা আমি আগে থেকে তোমাদেরকে বার্তা দিয়ে দিই, যাতে তোমরা সেই জায়গাতে প্রিপেয়ার হতে পারো, সেই জায়গাতে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারো। ওকে, এবং তোমরা সেই জিনিসের যে ব্যাপারটা যে এই জিনিসটা ঘটতে চলেছে সেই জিনিসটার যে আভাস তোমরা কিন্তু অনেক জায়গা থেকে পাচ্ছ, তোমাদের নিজেদের লাইফে হতে পারে, সেটা তোমাদের বন্ধু বান্ধবদের মুখে শুনতে পারো, বা কিছু একটা সূচনা অলরেডি হয়ে গেছে যে জায়গাতে। ওকে, এই সময়টাতে এমনই একটা সময় চলছে, এই বছরটা এমন একটা বছর চলছে যেখানে মহিলারা খুব একটা বেশি সুরক্ষিত না। ওকে, সেটা বাচ্চা হোক বড় হোক। ওকে, বাচ্চাদের ক্ষেত্রে তো বিশাল মানে একটা বলতে পারো বাজে বছর এটা, অ্যান্ড বড়রা তোমরা যারা দেখছো সেক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো সময় না। তো সেক্ষেত্রে তোমাদের নিজেদেরকে কিন্তু প্রোটেক্ট করা এবং এইভাবে কিন্তু একত্রিতভাবে কিন্তু সবার জন্য কিন্তু দাঁড়িয়ে থাকাটা খুবই উপকারী তোমাদের হবে। ওকে, কারণ তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে তোমরা যদি অনেকে ভাবে না যে আমি আজকে উপকার করবো কালকে সে উপকার করবে কিনা, 100% করবে। তুমি যদি কারোর করে থাকো, সে যদি পার্সনটা ভালো হয় এবং সে যদি মানে
তার কজটা যদি ঠিক থাকে, সেই পার্সনটাকে তোমরা যদি চেনো যে হ্যাঁ এই পার্সনটা এরকমই দেখে এসেছি, তো না করার কিছুই নেই, তুমি তাকে হেল্প করো। তোমার সব থেকে খারাপ সময় সেই পার্সনগুলো অবশ্যই তোমাকে হেল্প করবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, মানুষ মানুষের জন্য, বিশ্বাস করেই দেখো। এবং মানুষকে চান্স দিতে অসুবিধা নেই, আমরা কাপুরুষদেরকে কতবার চান্স দিয়ে দিই, ঠিক আছে, তো ভালো মানুষদেরকে চান্স দিতে কি অসুবিধা আছে? তো সেই রকম টাইপের যে সিচুয়েশন তোমাদের লাইফে আসতে পারে, তো সেই জন্য আমি আগে থেকে তোমাদেরকে কিন্তু অ্যাওয়ার করছি। এবং এটা কখনোই ভাববে না যে কোনো এরকম কাপুরুষদের যদি নিজস্ব মেয়ে থাকে বা কিছু, সেক্ষেত্রে তারা এই সকল জায়গা থেকে বিরত থাকবে। সেটা তাদের যত বড়ই মেয়ে থাক, যত ছোটই থাক, সেটা ম্যাটার করছে না। ওকে, এটা হচ্ছে এদের কি বলে এদের এটা স্বভাব, এই স্বভাব যাবে না, এটা অভাব না, স্বভাব, এটা যাবে না। ওকে, তো সেই ক্ষেত্রে এদেরকে এইভাবেই কিন্তু তোমাদেরকে ডিল করতে হবে এবং এইভাবেই তোমাদের কিন্তু চলতে হবে, যেভাবে বললাম আমি, ঠিক আছে। এবং তোমাদের যদি মনে হয় যে কোনো রকমভাবে কোনো সিচুয়েশনে খুব বেশি সমস্যায় বা কিছু, সেক্ষেত্রে তোমরা কিন্তু পার্সোনাল রিডিং তোমরা নিতে পারো। যদি কেউ খুব বেশি সমস্যায় রয়েছে, এমন কমপ্লিকেটেড সিচুয়েশনে রয়েছে, সেখানে বুদ্ধির অভাব রয়েছে, জ্ঞানের অভাব রয়েছে, যে এখানে আমি কীভাবে এটা হ্যান্ডেল করবো, সেক্ষেত্রে তোমরা 100% কিন্তু নিতেই পারো পার্সোনাল রিডিং, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।